আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক সময় ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অনেকে আমাদেরকে মেসেজ দেন, কিন্তু এই মেসেজটা দেখার আগে আবার ডিলিট করে দেন। সেই ক্ষেত্রে অনেক কৌতূহল জাগে যে কি মেসেজ দিল, ডিলিট করে দিল, দেখলাম না। তো চলেন দেখি ওই ডিলিট করা মেসেজটা আমরা পড়তে পারি কিনা। স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু শেয়ার করার চেষ্টা করি, চলেন। তো এই ক্ষেত্রে আমি এই যে আমার হোয়াটসঅ্যাপে এই যে দেখেন, একটু আগে একটা মেসেজ আসছে, এই যে মেসেজটা ডিলেট। তো এই মেসেজটা আসলে কি লেখছিল, এটা নিজের ভিতরে একটা কৌতূহল জাগে। তো চলেন দেখি এই মেসেজটা দেখা যায় কিনা। দেখে গেলাম, দেখে গিয়ে আমি আমার মোবাইলের আপনার সেটিং অপশনে যাব। এই যে সেটিং অপশনে যাওয়ার পরে সেটিং অপশন থেকে এখানে এই যে এখানে নোটিফিকেশন অ্যান্ড কুইক সেটিং, এখানে বিভিন্ন মোবাইলে বিভিন্নভাবে থাকে, তবে নোটিফিকেশন থাকবে অবশ্যই। কুইক সেটিংয়ের জায়গাতে অন্য কিছু থাকতে পারে। যাই হোক, এই নোটিফিকেশনে ক্লিক করব। তারপর নোটিফিকেশনে ক্লিক করার পরে এখানে এই যে দেখেন মোর সেটিং, এই মোর সেটিংয়ে ক্লিক করব। মোর সেটিংয়ে ক্লিক করার পরে এই যে এখানে নোটিফিকেশন হিস্টোরি। তবে এর আগে বলে রাখি, আপনার এই যে উপরে লেখা শো ডাটা ইউজিং ইন কুইক সেটিং, এই জায়গাটা অন থাকতে হবে। আপনি আগে অন করে রাখবেন, অন করে যদি রাখেন তারপরে এটা দেখতে হবে। অফ থাকলে আপনি অন করে রাখবেন। আমার এটা অন করা আছে, যে এই ধরনের হইলে আমি যাতে দেখতে পারি। তো নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করলাম। এই যে নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আমার যে মেসেজটা উনি দিছিল, রাজীব কেমন আছেন ভাই, এই মেসেজটা এইভাবে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।